ইংরেজি শেখার ক্ষেত্রে একটা মারাত্মক ভুল হলো, ইন্ডিয়ার একটা মেয়েও এই কাজটা করে, সেলিনা রাইস। সে কিন্তু আসলে এই বিজনেস লাইনের মেয়ে, ভীষণ জনপ্রিয় হয়ে গেছে। সে অনেক বছর ধরে খুব একটা ভালো কিছু করছিল না, ফ্লপ মেরে যাচ্ছিল, যে কোনো কাজেই সে ফ্লপ মারত। তারপরে হঠাৎ করে তার ইউটিউব চ্যানেলটা ভালো হয়ে যায়। আসলে কিন্তু তার ভিডিওগুলো অনেক ভালো ছিল, কিন্তু মানুষ বুঝতো না, ওর ভিডিওগুলো দেখতো না। আসলে এই জিনিয়াস সুন্দর মেয়েটা, কিন্তু সমস্যা হলো যে একটা জিনিস ভুল করে, কারণ যে দার্শনিক না, দর্শন জ্ঞান না থাকলে কিছু কিছু ভুল হয়ে যায়। সেই ভুলটা কিন্তু সব কিছুকে খেয়ে ফেলে, টাফ। তো কি ভুলটা করে, এটা অনেক মানুষই করে, সেটা হলো যে ভুল এক পাশে দেখায় আর এক পাশে সংশোধন দেখায়, এটা রং। এইটা হলো দর্শন শাস্ত্র বলে এটা হবে না। মানে হি গোজ হোম, এইখানে আমি হি গো বললে হবে না, এটা বলা যাবে না। হি গোজ হোম, শি গোজ হোম। কিভাবে? সে মা তার ছেলের সাথে কথা বলছে, জিজ্ঞেস করছে ওয়ার ডিড ইউর ফাদার গো। তখন মেয়েটা বলছে, ও ড্যাডি গোড হোম, ও ড্যাডি ওয়েন্ট হোম। তার মানে মেয়েটা ছেলেটাকে বা মেয়েটাকে বলছে যে ড্যাডি ওয়েন্ট হোম, আর ছেলেটা বলছে ড্যাডি গুড হোম। বলা যাবে না যে গো সাথে ইডি যোগ করা যাবে না, গোড করা যাবে না। গোর পরে ডিড যোগ করলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে ওয়েন্ট হবে, আবার পাস্ট পার্টিসিপল হলে গন হবে, এটা বলা যাবে না। এটা ডিস্ট্রাকটিভ। যে কারণে দেখেন যে আপনার ইংরেজি যতই শিখছেন খুব একটা শেখা হচ্ছে না। এমন এমন ভেতরে ভুল আছে, সেটার জন্য দর্শন জানতে হবে। তবে সেলিনা রাইস অনেক ভালো করছে, আই অ্যাপ্রিসিয়েট হার এফার্টস, এভরিথিং ইজ ফাইন। কিন্তু ওই যে জিনিস, প্রায় ভিডিওতেই এক পাশে ভুল দেখে আর এক পাশে সংশোধন, এটা হবে না, এটা ডিস্ট্রাকটিভ। এই একটা কাজ আপনারা করবেন, তাহলে আপনারা ইংরেজি ভালো শিখবেন। আর 2 নম্বর কাজ হলো ওই বাংলায় বর্ণনা, এটা করা যাবে না এখন যেমন আমি করছি। আবার এই যে ইংরেজি শেখার ক্ষেত্রে দেখবেন শাহরুখ খানের একটা ভিডিও, সেই ভিডিওটাকে অ্যানালাইজ করছে, এটা করা যাবে না। ইহার কারণে তাহা, তাহার কারণে, এটা ডিস্ট্রাকটিভ। কোনো ল্যাঙ্গুয়েজ নলেজ দেওয়া যাবে না, প্র্যাকটিস করবে নিজের থেকে, এমনি এমনি শিখে যাবে। তার মানে ওই যে বাচ্চাটা বললো না ড্যাডি গোড হেম, আর মা বারবার বলছে ড্যাডি ওয়েন্ট হেম, ও ভুল বলছে, আর এই নারী ঠিক বলছে, মা ঠিক বলছে। 1 সপ্তাহ পরে দেখা গেছে যে ওই বাচ্চাও বলছে ও ফাদার ওয়েন্ট হোম, তাহলে ওয়েন্ট বলছে। নিজে নিজে শিখে যেতে হবে। ভাষা শেখাতে গেলে গন্ডগোল পেকে যাবে। কি শেখাবেন? আমার প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওতে আমি কোনো গ্রামার শেখাচ্ছি না, আমি বিভিন্ন টেকনিক্যালি ইংরেজি বলে যাচ্ছি। তার মানে আপনি খালি শুনবেন, কিন্তু এমনভাবে আমি ইংরেজি শোনাবো যে আপনি শিখে যাবেন। কিভাবে বুঝলাম? কারণ আমি দর্শন চর্চা করি, 35 বছর ধরে গবেষণা করছি। আমি ইংরেজি শিখেছি 1,50,000 ঘন্টা ধরে, আর সেই ইংরেজি আপনি 10,000 ঘন্টাতেই শিখে যাবেন। আপনি যদি 100 ঘন্টা শিখেন অনেক শিখবেন, 200 ঘন্টা আরও শিখবেন, কিন্তু 10,000 ঘন্টা হলে হয়তো পুরা শিখে যাবেন। কিন্তু সেই দেখাটা খুব এন্টারটেইনিং। যখনই আপনি দেখেন এই ভিডিওতে তো বলছেন আমি কি শিখলাম, এই যে জানতে চেষ্টা করছেন আপনি কি শিখলেন, তখনই শিখবেন না। তাহলে আপনারা ইংরেজি শিখতে পারছেন না, ভাবছেন যে শেখা যায় না। আসলে তা না। যে দর্শন জানে সে কিন্তু আপনাকে ইংরেজি শিখায়নি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে দর্শনের কোনো ইংরেজি শিক্ষক নাই। যে কারণে এমন কিছু ভুল করছেন, সেই ভুলগুলোর কারণে শেষ হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। যেমন মুনজেরিন শাহিদের কথা আমি অনেকবারই বলেছি যে সে বাংলায় ভিডিও করে। আর দেখো যেমন ধরেন আমেরিকান ব্রিটিশ ইংলিশ উইথ লুসি, এই মেয়েটা সুন্দরী, সবাই দেখতে পছন্দ করে, ফাইন, ইংরেজি তার ব্রিটিশ ভালো কথা। সে কিন্তু ওই গ্রামার শেখায়, ইহা তাহা উহা, সেটাতে সমস্যা নেই, এই কারণে যে আপনি ইংরেজিটা শুনছেন। তবে ওই ব্যাখ্যা যদি না করে এমনি যদি বলে যেত তাহলে আরো ভালো হতো। এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।